খালি আমার বাড়ি, আমার জমি, আমার সম্পদ। আসলে আপনার কি স্থায়ীভাবে কোনো কিছুই তো আপনার না। আপনার শরীরটা কি আপনার? আপনি তো আজন্ম ভাড়াটিয়া, আপনি নিজে নিজে শরীরে। চিন্তা করে দেখুন তো, আপনার হাত আছে, পা আছে, কিন্তু এটা কতক্ষণের জন্য আপনার? যারা প্যারালাইজড হয়ে গেছে তাদের কি আপনি কখনো দেখেন নাই? তাদের হাত আছে, পা আছে, কিন্তু সেটা তাদের না, সেটা তার না। সূরা ইয়াসিনে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, কাল কিয়ামতের দিন তোমার এই হাত এবং পা তোমার পক্ষ অথবা বিপক্ষ সাক্ষ্য দেবে। তাহলে সত্যিকারের অর্থে আপনি তো একজন ভাড়াটিয়া, স্থায়ীভাবে কোনো কিছুই আপনার না। তাহলে আমার বাড়ি, আমার জমি, আমার একটা বাড়ি হবে, আমার একটা জমি হবে, আমার সাম্রাজ্য ছেড়ে আমি যাব না কখনো। এই যে কথাগুলো, এই কথাগুলো মানুষকে সম্পদের ওভার অ্যাটাচমেন্ট তৈরি করে। মানুষ যত সম্পদের প্রতি অ্যাটাচ হয়, তত মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। মানুষ যত সম্পদকে গুরুত্ব দেয়, তত মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, এবং এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে মানুষ তত সম্পদ হারানোর ভয় থাকে। মানুষ তত সম্পদ হারিয়ে ফেলে। যে বাড়িটা তার কেনার কথা, সে বাড়িটা সে কেনে না। যে বাড়িটা তার বিক্রি করে দেওয়ার কথা, সেই বাড়িটা সে বিক্রি করে না। যে স্টক মার্কেটের ক্ষেত্রেও এরকমটা হয়, যে স্টকটা তার নেওয়ার কথা সে নেয় না, যে স্টকটা তার ছেড়ে দেওয়ার কথা সে ছেড়ে দেয় না। মানুষ এটার প্রতি বেশি খুব অ্যাটাচ হয়ে যায়, এবং মানুষ যত সম্পদের প্রতি অ্যাটাচ হবে, যত আমার আমার করবে, তত মানুষ ভুল সিদ্ধান্ত নেবে। এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে মানুষ তত সম্পদ হারাইতে থাকবে। আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, কিন্তু এটা আপনাকে কিছুক্ষণের জন্য আমানত স্বরূপ দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য আপনাকে আমানত স্বরূপ দিয়েছেন, এবং এটা আপনার কাছ থেকে ছিনিয়েও নেওয়া হবে, কিছুক্ষণের জন্য দেওয়া হয়েছে। এটা ধন সম্পদের ক্ষেত্রেও সেরকম। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ আমানত স্বরূপ দিয়েছেন এই বাহ্যিক দুনিয়ায় আপনাকে চলার জন্য, যে আপনি কিভাবে চলছেন। ঠিক যেভাবে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, যেই হাত এবং পা কাল কিয়ামতের দিন তোমার পক্ষ অথবা বিপক্ষ সাক্ষ্য দেবে, ঠিক সেরকম ভাবে এই সম্পদ আপনি যদি সঠিকভাবে চালান তো ভালো, আর যদি ভুলভাবে চালান তাহলে আপনাকে এর হিসাব দিতে হবে। সঠিক ব্যবহারে সৌভাগ্যের কারণ, এবং ভুল ব্যবহারে দুর্ভাগ্যের কারণ। তাহলে আমরা শুধু আমার 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 করি। সত্যিকারের অর্থে স্থায়ীভাবে কোনো কিছুই আমার না, কোনো কিছুই আমাদের না। আমরা কোনো কিছু নিয়ে আসিনি, এবং আমরা কোনো কিছু নিয়ে যেতেও পারবো না। অর্থাৎ আমরা যে জিনিসটা সঙ্গে নিয়ে যাব, আমাদের কাপড়ের কাপড়, সেই কাপড়ের কাপড়েও কিন্তু পকেট নেই।